নমস্কার, আমি পণ্ডিত গৌতম শাস্ত্রী, পেশায় পুরোহিত, জ্যোতিষী ও বাস্তুবিদ। অনেকেই নতুন ঘর করেছে, ঘর করার পর থেকে দেখছেন নতুন ঘরে যাওয়ার পরে নানাবিধ জটিলতা বাড়িতে শুরু হয়েছে। এখন বাস্তু সঠিক বিচার না করে আমরা অনেকেই ঘর করি, আর আমরা অনেকেই ফ্ল্যাট বাড়ি কিনে থাকি। ফ্ল্যাট বাড়ি কিনলে পরে হয় কি না, ফ্ল্যাট বাড়ি কিনলে পরে ফ্ল্যাটের সব জায়গায় সব প্রমোটার ফ্ল্যাটটাকে বাস্তু বিচার করে ঠিকভাবে তৈরি করে না। যেদিকে যেটা থাকার উচিত, অগ্নিকোণে আপনার রান্নাঘর হওয়ার উচিত, ঈশান কোণে আপনার ঠাকুরের ঘর থাকা উচিত ছিল, কিংবা যেই 2 BHK বা 3 BHK বা 1 BHK যেটাই হোক না কেন, সেই ঘরের যে ঘরটায় আপনি শয়ন করেন, শয়ন রুমের দৈর্ঘ্যপ্রস্থকে ঠিক জ্যোতিষ মতে বিচার করে নিয়ে দেখা যাবে। ওই বিচার মতে যদি আপনার ওই ঘরের আয় যদি আপনার ভালো থাকে, ব্যয়ের চেয়ে বেশি থাকে, তাহলে ওই গৃহ থেকে কিন্তু আপনি প্রভূত উন্নতি করতে পারবেন, অর্থ সঞ্চয় করতে পারবেন। আবার দেখা গেছে রান্নাঘরটি অগ্নিকোণে না হয়ে অন্য এক কোণে হয়ে গেছে, তাহলে আমরা সবথেকে বড় জটিলতায় পড়ি রান্নাঘর থেকে। কেন, রান্নাঘরের খাবার খেয়ে আমাদের শরীর চলে, উদরস্থ করলে পরে সেই উদরস্থ খাদ্য থেকে আমাদের কিন্তু জীবন বেঁচে থাকার রসদটা আসে। তাই যারা ফ্ল্যাট কিনছেন কিংবা বাড়ি বানাচ্ছেন, সেই সব দাদা ভাই দিদি ভাইদের বলবো যে কেনার আগে পারলে বাস্তুটা বিচার করবে। আর পরবর্তীকালে হয়ে গেছে ভুলবশত ঈশান কোণে পটির ঘর হয়ে গেছে, কি করবেন? ঘর তো ভাঙা সম্ভব নয়। তো সেই ক্ষেত্রে উপযুক্ত বাস্তুবিদদের মাধ্যমে বাস্তুকে বিচার করে নিয়ে এখন বাস্তুশাস্ত্র অনেক এগিয়ে, বা বাস্তুতে ফ্ল্যাট কিনে যাওয়ার পরে আপনার যে ব্যবসা রমরমিয়ে চলছিল, সেই ব্যবসাটার হঠাৎ ছন্দপতন ঘটেছে। তো সেই ক্ষেত্রে ফ্ল্যাটটা তো আর বিক্রি করে দেওয়া যাবে না, আবার ওই ফ্ল্যাটে থাকতে হবে। ওইখান থেকে সুচিন্তিত পরামর্শের মাধ্যমে প্রতিকার নিয়ে সেই বাস্তু ঘরকে বসবাসের উপযোগী করে তুলতে হবে এবং প্রভূত সাফল্য লাভ করার উপায় করতে হবে। তাই আমি পণ্ডিত গৌতম শাস্ত্রী আপনাদের বলবো, আমার অফলাইন অনলাইন দুভাবেই আমার সঙ্গে যোগাযোগ করা যায়। গুগলের মাধ্যমে যোগাযোগ করা যায়। আমার নিজস্ব ওয়েবসাইট আছে panditgautamshastri.com। আপনারা আসুন, সুপরামর্শ নেন এবং জীবনের চলার পথকে সফলভাবে এগিয়ে নিয়ে যেতে প্রচেষ্টা করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।